আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নুসরত ডেইলি লাইফ থেকে সব আপু ভাইয়ারা কেমন আছেন? সকলকে জানাচ্ছি আমার ঈদের শুভেচ্ছা। কারণ গতকাল ঈদ হলো, ঈদ ৩ দিন থাকে তো আমি তাই সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তাহলে আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা থেকে অনেক কাজ করেছি, অনেক রকম। জানেনই তো মহিলাদের কত কাজ বাসায়, ঈদের পরের দিন বলে কথা। সেই কাজের মধ্যেই উঠতে উঠতে হঠাৎ মনে হলো যে আজকে কী করা যায়। সেই কাজগুলো আর আমি আপনাদের সামনে উঠাইনি, অফ ক্যামেরাতেই আমি বন্দি করে ফেলছি। তাই হঠাৎ মনে হলো কি যে আজকে ঈদের মধ্যে শুধু মাংস আর মাংস। রান্নাঘরে বলেন, ডাইনিং স্পেসে শুধু মাংস আর মাংস। পাতিলে এই পাতিলে এইটা, ওই পাতিলে এটা, এই পাতিলে এই মাংস খেতে খেতে মনটা আর ভালোই লাগছে না। আর মেয়েটা ভয়ে কিছু বলছে না, কারণ জানেনই তো বড় দুর্ঘটনা হয় সেই ফুচকার থেকে। বাইরের থেকে যা এনে খাবে, কারণ আমি বলে দিয়েছি বাইরে কিচ্ছু খেতে পারবে না। তাই আমাকে আবার ঝামেলার মধ্যে বলতেও পারছে না, মা আমাকে একটু ফুচকা করে দাও না। তাই আজকে আবার মনে করলাম যে ঝাল ঝাল মাংস খেতে খেতে তাই একটু টক ঝাল করে, খুব টক করে একটা ফুচকা তৈরি করব। সেই ব্লগটাই আপনাদেরও হয়তো এরকম অনেকেই সন্তানরা বলছে যে মা ফুচকা খাবো ফুচকা খাবো। তাই জলদি কীভাবে ফুচকা করা যায় সেটাই আমি আপনাদের কাছে দেখাচ্ছি। কারণ ঈদের সময় সবার ফ্রিজে দধি থাকবে, আর তেঁতুল তো ঘরেই থাকে, তেঁতুলটা একটু ভিজিয়ে নেবেন। আর ডাবলি আর কতক্ষণ সময় প্রেশার কুকারে দিয়ে দিবেন, বাস ২-৩টা সিটি মারলেই হয়ে যাবে। সালাদ আছে, চানাচুর আছে, আর ফুচকাটা ভেজে দিবেন। দেখছেন আমি কত তাড়াতাড়ির মধ্যে বলে ফেললাম ফুচকা কীভাবে তৈরি করা যায়। এভাবে ফুচকা তৈরি করে সন্তানের মুখে হাসি ফুটিয়ে দিন। বাইরের ফুচকা কিন্তু ভুলেও খাওয়াবেন না, কারণ যা দেখছি আর ডাক্তাররা যা বলছে, আমি আমার মেয়েকে বলছি তুমি ফুচকা বাইরে খেতেই পারবে না। তাই এই যে সব কিছু একটু রেডি রাখি, যখন বলে তখন একটু করে দিই। এই যে দেখুন সেই কীভাবে ফুচকা করলাম। এই যে দেখুন এই ফুচকাগুলো ভেজে নিয়েছি। আর বাসায় ফ্রিজে দধি ছিল, এই যে দধিটা একটু আমি করে নিয়েছি একটু ফেটিয়ে, বাস একটু চাট মশলা, একটু বিট লবণ আর একটু চিনি দিয়ে বাস করে ফেললাম। এই যে মনে হচ্ছে আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, মনে হয় একটু, এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম, তাহলে হয়তো টেস্টটা একটু ভালো হবে, কম তো ভালো লাগবে না। তারপরে এই যে তেঁতুলটা একটু ভিজিয়ে বাস এই যে দেখুন কি সুন্দর করে টকটা বানিয়ে নিয়েছি। এটাতে একটু এই যে একটু মরিচেরিয়া নিলাম, চিলি ফ্লেক্সটা নিলাম। এই যে দেখুন একটু ঝাল ঝাল যদি খেতে চান তাহলে একটু চিলি ফ্লেক্স দিবেন, একটু ইয়ে দিয়ে বাস করে নিলাম। চানাচুরের ঝুরি চানাচুরগুলো নিয়ে নিলাম। আর শসা বাসায় কাটা ছিল ফ্রিজের মধ্যে, সালাদের মতো করে শসাটা নিয়ে নিলাম। এই যে এখন আপনাদের বানিয়ে দিচ্ছি কীভাবে ইয়াটা বানিয়ে ফেলবেন। এই যে টপ টপ করে ভেঙে ফেলবেন। তারপরে এই যে এটা একটু ডাবলিটা একটু ঢুকে নিব। আমি এবার ডাবলিটা প্রেশার কুকারে দিয়ে করেছি তো দেখুন কি সুন্দর হয়েছে, একদম নরম এরকম। বাস তারপর আবার একটু শসাটা ঢুকে দিব, একটু ঝুরি চানাচুরটা দিলাম টেস্টের জন্য। তারপরে তেঁতুলের টকটা আগে দিব, তারপরে দধিটা দিব। এই যে বাস এই যে হয়ে গেল দই ফুচকা। দেখুন কত সহজে কত সুন্দর করে দই ফুচকা হয়ে গেল। এরকম করে বানিয়ে খাবেন, দেখবেন ঈদের পরের দিন মাংসর মধ্যে এই দই ফুচকাটা খেতে এত ভালো লাগে। আমি একটা বানিয়ে খেয়েছি, এই যে আপনি দিচ্ছি মেয়েকে, মেয়ে বলতেছে মা তাড়াতাড়ি করো আমাকে দাও একটু, কারণ একটু টক তো পছন্দ সবারই, তাই না? এই ইয়ার মধ্যে একটু টক খেলে ভালোও লাগে মাংস খেতে খেতে। এই যে এইভাবে আমার মতো করে এই কম খরচে এই যে দেখুন তো এই যে ফুচকাটা বানিয়ে ফেললাম। বাস এরকম করে সবাই মিলে পরিবারের সবাইকে দই ফুচকা খেয়ে বিকালটা খুব সুন্দর করে কাটিয়ে দিন। তাহলে আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার এই গুছানো এত সুন্দর করে সব কিছু আপনাদের অতি সহজে ফুচকা বানানোর নিয়মটা বলে দিলাম,
যাকে বলে টপ সিক্রেট। আমি সেটাই বলে দিলাম আপনাদের, কিভাবে বাসায় থাকা জিনিস দিয়ে দই ফুচকা করা যায় ঈদের সময়। তাহলে আজ এখানেই শেষ করি। আমার মতো এরকম করে ফুচকা ভেজে ডাবলিটা সে প্রেশার কুকারে সিজ দিয়ে বাকি কাজগুলো আপনারা গুছিয়ে নিয়ে দই ফুচকা খেয়ে ফেলুন পরিবারের সকলকে নিয়ে। যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব একটা করে দিবেন, কেমন? তাহলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।